করে যদি আপনি মুরগির গোস্ত রাঁধেন মনে করবেন আপনার হাত পাও সব সাইটে সুইটে খেয়ে হবে, পেলেটও লাস্টে খাইয়ে হবে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাডি বন্ধু, আপনারা গলি কেমন আছেন? আশা করি জুলার বলো আছেন, মুই আছি মুহূর্তে বলো। তাও আছে নারকেল দিয়ে রানবো, তাই এক বাটি নারকেল নিছি, অল্প গোছ যেরমে সেরকম অল্প করে নারকেল দিছি। মাইফি নিলি বেশি ভালো হয়, নয় বেশি গেলি আবার ভালো লাগবে না খাতেই। নারকেলটা বাটার পরে একটু পানি দিয়ে ভিজাই থিয়ে দিবানি, তারপরে আছে সাহা সাইড পরে তো ভিজাই থোয়ার পরে এখন চাহে নিচ্ছি একটুখানি নারকেল বাড়াবে না, ওই যে বাটছিলাম না এই জন্যই। নারকেলের দুধটাই হচ্ছে বাইর করে নিতে হবে, নারকেল দিলি ভালো লাগে না কিন্তু দুধটা বাইর করে নেবেন। তো আর না কি হচ্ছে ওই নারকেলের দুধের মধ্যেই হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা গুঁড়ো আছে সব দিয়ে দেবো, বুঝছেন? তার মধ্যে ওই যে গরম মশলার গুঁড়োটাও কিন্তু দেবেন, নুনও কিন্তু দিয়ে দিয়েন। আপনারা তো দেখতেছেন আমার কোয়ার কোনো দরকার আছে? তার মধ্যে মুরগির ঠ্যাঙা থাও ধরে ভিজাই দিয়ে দেবো, ভালো করে ম্যারিনেট করে এক কোনায় ফেলাই দিয়ে দিতে হবে। ওইটার মধ্যে মশলা সব ঢুয়ে যাবে, যখন কামড়ায় খাবো ভিতরে গোস্তর মধ্যে চলে যাবে মশলা, তখন খাতি ভাল লাগবে। দৈর্য চলে এসে এনে কড়ইয়ের মধ্যে দেখছেন চমলক্ষ নতুন একখান কড়ই বেরোচ্ছে আজকে, কী সুন্দর দেওয়া আছে, সিকিমিকি করতেছে। তো ওই কড়ইয়ের মধ্যে ঢেলে দিলাম 1 কাপ পেঁয়াজ, 1 কাপ বলতে কি 1 বাটি পেঁয়াজ দিয়েছে, একটু বেশি পরিমাণে দিতে হবে, পেঁয়াজের দাম এই বেশি আমার কাছে মনে হয়। ওই যে বাইটে রাখছিলাম একটু মশলা, আদা বাটা, রসুন বাটা, হেয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আর একবার দিয়ে দিচ্ছে, ওইটা বতিয়তি ম্যারিনেট হয়ে যাবে না, বুঝছেন? তো আলো কথা গেল এখন এইটারও ফাঁসে থিয়ে চলে যাবে আর কড়ইতে দৌড় দিয়ে, কড়ইতে যাইয়ে ব্রাউন কালার করে পেঁয়াজরে বাইজে উঠোয় নেবো, একের তেল ভালোভাবে সাহে উঠোয় নেব। ওই তেলের মধ্যে এনে দিয়ে দিচ্ছি মুর গাড়ে দিয়ে চমলক্ষভাবে একখান নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দেওয়ার পরে ভালোভাবে একটু বাইজে নিতে হবে, এই হচ্ছে কাজ। খালি বাঁচতে থাকবেন, যদ্দূর পারেন একদিন বাঁচবেন, মাঝখানে ছুড়িয়ে মারবেন কহান দাঁড়াচিনি এলাচ, বুঝছেন? হেয়ে দিয়ে আবার ভালো করে নাড়বেন, গাইসে কাহে খুঁয়ে যাতে লাগে না থাকে কড়ইতি, সেরমভাবে নাড়বেন। নাড়ার পরে আছে আপনার আরও কাজ আছে, খালি এক কাজ নিয়ে বসে থাকলে তো হবে না, বেটি মানুষ হয়েছেন কা। তো আমি দেখেন না কি করি কাজ, এক ফাঁকে দিয়ে দিচ্ছে অর্ধেক সে বাইজে রেহা পিঁয়াজ দিয়ে ভালো করে খুঁজে খাইছে, আবার নাড়তেছে, বাঁচতে হবে, বাজা আছে কাজ। তারপর ওই যে মশলা এক্সট্রা তো ছিল না পোলট্রি মুরগিটা উঠানোর পরে, এইটুকু আবার দিয়ে দিচ্ছেন। মুরগি রাঁধতেছে বলে মুরগি কিন্তু ফার্স্ট দিয়ে ডাকতেছে, ওর ডার্লিংটা রাঁধছিলাম তাইতি, ফাঁকে জোকে দিয়ে দিচ্ছে আবার বাজা জিরের গুঁড়ো, এরপরে আর একটু পানি দিয়ে কষাই নিচ্ছে, ওই পানিটা টানার পরে এই হচ্ছে জলের পানি, বুঝছেন? তা কন মুরগি কি কাঁচা আছে? কোনো কিছু কাঁচা আছে? কিছু নাই। এনে বাইজার পিঁয়াজ আর ওই বাদাম দিয়ে বাইটে নেব, এই এখন দিয়ে দিবানি, দিয়ে আর একটু নাড়িয়ে ছেড়িয়ে মশলাটা ভালো করে কষাই নিবানি, ওইটুক গ্রানটা থাকবে না নাড়িয়ে, কিন্তু বাদামটা কাঁচা ছিল, আমি এক্সট্রা আবার বাইজে নিছি, বাইজে নেওয়ার পরে এনে দিয়ে দিলাম। বাদামের একটা গ্রান আসবে না, ভালো লাগবে না। বাসমতি চাল দিয়ে ভাত রাঁধছিলাম, তার কই না বিশাল বড় লোকি ফাট নিতে গেছিলাম আজকে। আর একটা কথা আছে কি, কড়ই যত বড়ই হোক না, কড়ই বড়ে না মাখলে আমার ভাল ঠেই না। দেখেন কি সুন্দর কালার হয়েছে, জামাই আইসে বলে আজকে এরমভাবে রাঁধছি, নয় নিজের রাঁধতে খালো, জামাই রান্নে হান্দাবো গিলাবো, তারপরও কয় কি যে ভালো হয় না বউ, কিরম যেন আরে।